বালি পাচার তদন্তের রাজ্য জুড়ে তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল থেকেই কলকাতার একাধিক জায়গা ঝাড়গ্রামে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বেহালা রিজেন্ট কলোনিতে চলছে ইডির তল্লাশি, আর সেই সঙ্গে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সেখানে ইডির অভিযান। বেহালা শখের বাজারে অরুণ সরাফ নামে খাদান ব্যবসায়ীর মাইনিং সংস্থার অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অন্যদিকে রিজেন্ট কলোনিতে বিমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েড, তার বাড়িতে তল্লাশি। বালি পাচারের কালো টাকা ঘুরপথে এই বিমা এজেন্টের মাধ্যমে বিমায় বিনিয়োগ হয়েছে, এমনটাও ইডি সূত্রে খবর। সবটা খতিয়ে দেখতে ইডির এই তল্লাশি। গোপীবল্লভপুরে জিয়াউল হক নামে একজন ভিলেজ পুলিশ কর্মীর বাড়িতে তল্লাশি। এই ব্যক্তি ভিলেজ পুলিশের কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ইডি সূত্রে এমনটাই খবর। তার বাড়িতে তল্লাশি চলছে ঝাড়গ্রামের আরও এক জায়গায়, নয়াগ্রামে, সেখানে অমরজিৎ বেরা নামে একজনের বাড়িতেও তল্লাশি চলছে। ইডির আধিকারিকরা সকাল থেকে একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম থেকে। রয়েছেন সৌরভ চৌধুরী, বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি সবার আগে সৌরভের কাছে জানতে চাইবো, সৌরভ, কোথায় কোথায় এই মুহূর্তে তল্লাশি চলছে, কি আপডেট? দেখো, গোপীবল্লভপুরে দুটো ব্লক আছে, একটা গোপীবল্লভপুর 1 এবং গোপীবল্লভপুর 2। এই মুহূর্তে গোপীবল্লভপুর 1, 2 মিলিয়ে মোট 3 জায়গায় তল্লাশি চলছে। যে এনপিএফ এর যিনি কাজ করতেন তার বাড়িতে তল্লাশি এই মধ্যে শেষ হয়েছে, কিন্তু এই 3 জায়গাতেই যাদের বাড়িতে এই তল্লাশি অভিযান চালিয়েছে তাদের কাউকে কিন্তু পাওয়া যায়নি। তাদের বাড়ির লোকরা ছিলেন এবং সেই অনুযায়ী বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ এবং তাদের যা কাগজপত্র রয়েছে সেগুলো তারা তল্লাশি করে দেখছে। এই মুহূর্তে যেটা জানা গেছে, এরা সবাই কিন্তু এই মাইনিং কোম্পানির হয়েই কাজ করতো। শুধু তাই নয়, এই মাইনিং কোম্পানির সিও দিয়ে তারা কিন্তু বালি চালানোর জন্য একজন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছিল নয়াগ্রাম থানায়। গত পরশুদিনই সে ছাড়া পেয়েছে এবং সব মিলিয়ে প্রায় 22 জায়গায় তল্লাশি চালানো হবে, এমনটাই কিন্তু জানা গেছে। মূলত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে টোটাল এই সুবর্ণরেখা এবং কংসাবতী ঝাড়গ্রামে এই দুটো নদী থেকেই বালি ওঠে। আজকে সুবর্ণরেখা বরাবর যে সমস্ত মাইনিং ডিলও আছে তারা ইতিমধ্যে আতশ কাছের তলায় রয়েছে। এই বালি, বেআইনি বালির টাকা বা বালির টাকা কোথায় কোথায় যাচ্ছে, কার মারফত সেই টাকা অন্য কোনো বড় মাথার কাছে পৌঁছাচ্ছে কিনা, সেটা গত দু তিন দিন আগেই ইডির কয়েকজন হাওলার টাকা লেনদেনকারী এরকম 2-3 জনকে জিজ্ঞাসাবাদ করেই সেই সূত্র পায়। তারপরেই কিন্তু এই পরিকল্পনা, এবং আজকে ভোর রাত থেকেই প্রায় 5:30-6টা নাগাদই গোপীবল্লভপুরে ঢুকে যায় এই বিশাল টিম, এবং তারা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে তারা ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। এবং সব মিলিয়ে আজকে প্রায় ঝাড়গ্রামেই 6 জায়গায় তল্লাশি করবে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে 3 জায়গায় তল্লাশি চলছে। নজর রাখো তুমি, সৌরভ। আর এখানে আমি একটু বিক্রমের কাছে জানতে চাইবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই তদন্তে ঠিক কিভাবে আজ সকাল থেকে এতগুলো জায়গায় ভাগ হয়ে ইডি তল্লাশি চালাচ্ছে, ঠিক কোন সূত্রের খোঁজে? আলাদাভাবে, পৃথকভাবে আলাদা ইসিআইআর করা হলো বালি খাদান বা বেআইনি বালি পাচারের মামলায়। যেটা আমরা জানতে পারছি যে এই ইসিআইআর করার পর মূলত প্রাইমারি যে এনকোয়ারি, সেই এনকোয়ারি কমপ্লিট করেছেন তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি কয়েকদিন আগেই 3 জন হাওয়ালা ব্যবসায়ী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং এই বালি পাচারের কানেকশন পাওয়া যায়। তারপরেই আজকে একযোগে রাজ্যের 22টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই বালি পাচার মামলায়। একদিকে যেরকম কলকাতার 2টি জায়গায় হচ্ছে রিজেন্ট পার্ক এলাকাতে, সেখানে তল্লাশি অভিযান চলছে। বেহালা শখের বাজারে একজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে। ঠিক ঝাড়গ্রাম লাগোয়া যে সমস্ত সুবর্ণরেখা নদী লাগোয়া খাদানগুলি রয়েছে, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একাধিক ব্যবসায়ীর বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে। মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা জানতে চায় যে এই কোটি কোটি টাকা যা কিনা দুর্নীতি করে তোলা হয়েছে এই বালি পাচারের মাধ্যমে, সেই টাকা শেষমেশ কোথায় গিয়ে পৌঁছেছে, কাদের সাহায্যে এই বালি পাচার হতো এবং তার সঙ্গে সঙ্গে কারা শেষমেশ লাভবান হয়েছেন, এই তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যাদের মাধ্যমে এই বালি পাচারের টাকা অন্যত্র পাঠানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি বিদেশেও টাকা পাঠানো হয়ে থাকতে পারে, এমনটাও কিন্তু তারা
তারা আশঙ্কা করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক হাওয়ালা ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই নিয়ে। আপাততভাবে এই 22টি জায়গায় তল্লাশি অভিযান চালানোর মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। ইতিমধ্যেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত হতে পারে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। বোঝা যাচ্ছে বিক্রম, তুমি নজর রাখো, অর্থাৎ একাধিক জায়গায়, অন্তত 22টি জায়গায় ইডির আজ এই তল্লাশি অভিযান। সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছে ইডির তরফে। আধিকারিকরা গিয়েছিলেন বেহালা শখের বাজারেও, এবং এখানে উঠে আসছে এই ব্যবসায়ী অরুণ শরাফের নাম। তার অফিসেও পৌঁছে যান ইডি আধিকারিকরা বেহালা শখের বাজারে। দেখাবো আপনাদের। বালিপাচার চক্রের সাত সকালে ইডির কলকাতা এবং তার পাশাপাশি জেলার একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে, এবং বালিপাচার এই তদন্তে ইডি আধিকারিকরা এই মুহূর্তে শখের বাজারের এই যে অফিস, সেই অফিসে এসে এই মুহূর্তে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই অফিসে আসে অরুণ শরাফ নামে এক ব্যক্তি। তার এই যে অফিস, এবং সেই অফিসে শুধু জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড নয়, এর পাশাপাশি প্রায় 20টি অফিস কিন্তু এখানে রয়েছে। সেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা জানতে চাইছে যে এই বালি পাচারের টাকা, সেই টাকা দিয়ে এই অরুণ শরাফ তিনি কি এই এতগুলো কোম্পানি চালাচ্ছেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং সেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা এই মুহূর্তে এই যে অফিস, সেই অফিসে তল্লাশি চালাচ্ছে, এবং বিভিন্ন যে ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র সেই সমস্ত খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা, এবং ইডির তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এসছে, এবং তারা এই অফিসটি ঘিরে রেখেছে মূলত কোনোভাবে যে এই যে বালি পাচারের যে বিপুল পরিমাণ টাকা, সেই টাকা কি কোনোভাবে এই যে একাধিক কোম্পানি রয়েছে অরুণ শরাফের, সেই কোম্পানিতে সেই টাকা ঘুরপথে কোনোভাবে বিদেশে পাচার বা সেই কোম্পানিগুলোতে কোনোভাবে খাটানো হয়েছিল কিনা, সেই বিষয়ে তদন্ত করে দেখছে। এবং সেগুলো জানতে এই মুহূর্তে কিন্তু ইডির তরফ থেকে এই সমস্ত ডকুমেন্টস সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশে যখন ইডি আধিকারিকরা এই অফিসে পৌঁছয়, কোনো স্টাফ কিন্তু এই অফিসে ছিল না, নিরাপত্তারক্ষী একজন ছিল, তার কাছ থেকে চাবি নিয়ে এই অফিস খোলা হয়, এবং সেই খুলে এই মুহূর্তে কিন্তু ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টুর রিপোর্ট, কলকাতা। রিজেন্ট কলোনিতেও পৌঁছে যান আজ সকালে ইডির আধিকারিকরা। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। দেশের বিভিন্ন প্রান্তে জাল ছড়িয়ে আছে একটি বালি পাচার চক্রের। সেই বালি পাচার চক্র কে পরিচালনা করতেন এ বিষয়ে মোটের উপর নিশ্চিত হয়েছে ইডি আধিকারিকরা। অরুণ শরাফ নামে ওই ব্যবসায়ীর একাধিক ঘনিষ্ঠের বাড়িতে এই রাজ্যের কমপক্ষে 12 থেকে 14টি জায়গায় একদম সাত সকালে একযোগে ইডির বড় সড় তল্লাশি অভিযান, যার মধ্যে রয়েছে কলকাতার একাধিক ঠিকানা এবং ঝাড়গ্রামের একাধিক ঠিকানা। সুবর্ণরেখা, অজয়, দামোদর সহ বিভিন্ন নদীর বালি সম্পূর্ণ বেআইনিভাবে চুরি করে তা পাচারের বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করা হয়েছে। সেই টাকাটা ঘুরপথে কার কাছে গেছে, শেষ পর্যন্ত আলটিমেট বেনিফিশিয়ারি কে, এই আর্থিক দুর্নীতির তদন্তে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছেন, এবং একযোগে তল্লাশির মাধ্যমে এই গোটা যে চক্র তার আর্থিক দুর্নীতির বিষয়টা সামনে আসবে বলে ইডি সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। কাজ করি, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কাজ করতেন, তাই তো? কি করেন উনি? উনি LIC করে। আচ্ছা, কি দেখলেন আপনি এখন? হ্যাঁ, কিছু দেখলাম না। কারা গেছে? হ্যাঁ, কারা গেছে ওনার বাড়িতে? আমি অত শত জানি না। মানে কি দেখলেন? কারা গেছে? পুলিশ? হ্যাঁ, মানে আর্মি? হ্যাঁ। কি বলুন? বসে আছে ওখানে। কারা? ওই দুটো লোক বসে আছে, কি আর্মির না কি আমি জানি না, আর 3টে পুলিশ ওপরে বসে আছে, এই দেখলাম। সঞ্জীববাবু বাড়িতে আছেন? হ্যাঁ, সবাই বাড়িতে আছে। কে আছেন? সঞ্জীব বাবু বাড়িতে আছে, পুনাম বয় আছে, আচ্ছা, আর রেশনা বয় আছে, আচ্ছা, আর ধর্মেশ বয় আছে। আমাদের কাজে রেখেছে, আমরা কাজ করি, বেরিয়ে যাই। আমি তো এখানে থাকি না, আমি কাজ করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।